পাঁচ রাজ্যের বিধানসভা ভোট ফলাফল নিয়ে উচ্ছ্বসিত গেরুয়া শিবির। তামিলনাড়ু, কেরল, পুদুচেরি, আসাম সহ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা ছিল আজ। গেরুয়া ব্রিগেডের কাছে হাই ভোল্টেজ নির্বাচনী চ্যালেঞ্জ ছিল পশ্চিমবঙ্গ নিয়ে। প্রায় গোটা দেশের নজর ছিল বাংলার দিকে। সকাল থেকে প্রবণতায় ধরা পড়ে গেরুয়া ব্রিগেডের বিজয় কেতন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিজেপির জয়ের ঘোড়া ছুটতে থাকে দুরন্ত গতিতে। প্রায় নিরঙ্কুশ গরিষ্ঠতার দিকে ছুটতে থাকে জয়ের টাট্টু ঘোড়া। এই দৃশ্য প্রকট হতেই রাজধানী শহর আগরতলায় উচ্ছ্বাস আর পূর্ণ উদ্যমে রাস্তায় নেমে পড়েন দলীয় কর্মী সমর্থকেরা। প্রদেশ বিজেপি দপ্তরে ছিলেন দলের প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ মন্ত্রী সহ দলের নানা স্তরের নেতৃত্বরা। ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপভোটেও জয়ের খবরে উচ্ছ্বসিত রাজ্য গেরুয়া ব্রিগেড। বঙ্গ জয় সহ সামগ্রিক নির্বাচনী ফলাফল নিয়ে কি ছিল প্রদেশ বিজেপি সভাপতির প্রতিক্রিয়া দেখুন। সর্বপ্রথমে আপনাদের মাধ্যমে আমাদের যে জয় পশ্চিমবাংলা, আসাম এবং পন্ডিচেরিতে ভারতীয় জনতা পার্টির যে জয়, এই জয়ের জন্য সেখানকার যারা ভোটাধিকার প্রয়োগ করেছেন, যারা ভোটার সাধারণ মানুষ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। তার পাশাপাশি মোদিজি যে বিকশিত সংকল্প যাত্রা নিয়ে কাজ শুরু করেছেন, তাতে মানুষের যে ভরসা, মানুষের যে আস্থা, সেটা আমরা ভোটের রেজাল্টে আমরা তা প্রমাণিত হয়েছে। আর সবচেয়ে বড় জিনিস সেটা হলো আমাদের এই ত্রিপুরা রাজ্যেও আমাদের ধর্মনগরে একটা উপনির্বাচন সংগঠিত হয়েছে। ইতিমধ্যে আমাদের প্রার্থী জহর চক্রবর্তী 18,000-এরও বেশি ভোটের ব্যবধানে সেখানে উনি জয়ী হয়েছেন। আমি আপনাদের মাধ্যমে ধর্মনগরের যারা নাগরিক, যারা ভোটাধিকার প্রয়োগ করেছেন, তাদেরকেও অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। জহর চক্রবর্তীকে নতুন এমএলএ নিযুক্ত হয়, ওনাকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিন এই বিকশিত সংকল্প যাত্রায় উনিও ধর্মনগরের জন্য কাজ করবেন।